101টা ব্যালট পেপার অতিরিক্ত এই বিষয়টা অ্যালার্মিং। কেন অতিরিক্ত গিয়েছে? নির্বাচন কমিশন যখন ব্যালট পেপারগুলো ছাপানো হয়েছে তখনই আমরা শুনতে পেয়েছিলাম যে 10% অতিরিক্ত ছাপাইছে। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্টুডেন্টরা সকাল থেকে খুবই উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচন ভোট কেন্দ্রগুলোতে যাচ্ছে এবং ভোট দিচ্ছেন। কিন্তু এর মাঝে আমরা বেশ কিছু সমস্যা পরিলক্ষিত দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসের যে সাবেক শিক্ষার্থী যারা আছেন তারা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রের আশেপাশে আছেন এবং লিফলেটগুলো বিতরণ করছেন এবং তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এই বিষয়টা আসলে আমাদের জন্য উদ্বেগের। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন যে আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী অবস্থান করতে পারবেন না, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কাউকে বলেছিলেন যদি কেউ থাকে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচার করবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো বিচার করা হয় না বা কাউকে কিছু বলা হয় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেয়নি। দ্বিতীয়ত পোলিং এজেন্টের বিষয়। পোলিং এজেন্টের বিষয় গতকাল রাতেই সিদ্ধান্ত হয়েছে। এটা আসলে অনেক আগে সিদ্ধান্ত হওয়া দরকার ছিল, কিন্তু গতকাল রাতে সিদ্ধান্ত হওয়ার পরে যখন আমরা সকালবেলা বিভিন্ন আমাদের কেন্দ্রগুলোতে আমাদের পোলিং এজেন্টদের পাঠাচ্ছি তখন তারা বললেন যে আসলে আমরা তো জানি না। যদি বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে, বিষয়টা অ্যালার্মিং ছিল। আর আরেকটা বিষয় বলি, ব্যালট পেপার। ব্যালট পেপার শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ব্যালট পেপার গিয়েছে 400টা। 101টা ব্যালট পেপার অতিরিক্ত এই বিষয়টা অ্যালার্মিং। কেন অতিরিক্ত গিয়েছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যখন ব্যালট পেপারগুলো ছাপানো হয়েছে তখনই আমরা শুনতে পেয়েছিলাম যে 10% অতিরিক্ত ছাপাইছে। তখনই আমরা এটার প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমাদের সাথে কথা হয়েছিল যে যতজন ভোটার সংখ্যা ততটাই ব্যালট পেপার থাকবে, কিন্তু অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে এই বিষয়টা এখন অ্যালার্মিং। তার পাশাপাশি আমরা মীর মোশাররফ হোসেন হলে 68টা ব্যালট পেপার অতিরিক্ত গিয়েছে বলে খবর পেয়েছি। এই বিষয়টা আসলে খুবই অ্যালার্মিং। আমরা শহীদ তাজউদ্দিন হলে ভোট বন্ধ হয়ে রয়েছে বলে খবর পাচ্ছি। কারণ ওখানে স্পেসিফিক যেটা বলা হয় ওখানে প্রার্থীর নাম খুঁজে পাইনি, এই নিয়ে আসলে একটু ঝামেলা হয়েছে আর কি।